শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুর সদর, টঙ্গী ও শ্রীপুরে প্রায় ২২টি শিল্প কারখানা বন্ধ রাখা হয়েছে। চন্দ্রা নবীনগর সড়কে অবস্থান নিয়েছেন বেক্সিমকোর শ্রমিকরা। সড়কে যান চলাচল বন্ধ। সড়কের দুপাশে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। এর আগে গতকাল দিনভর হাজিরা, বোনাস বৃদ্ধি সহ ১৪ দফা দাবিতে আন্দোলন করেন শ্রমিকরা। সহিংসতা এড়াতে বিকেলে ২৫টি কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এর মধ্যে ৩টি কারখানা সকাল থেকে চালু হয়েছে। এছাড়া অন্য কারখানাগুলোতে স্বাভাবিকভাবেই কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। বিশৃঙ্খলা রোধে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল জোরদার করেছেন। দর্শক, এই বিষয়ে আমরা একটু বিস্তারিত জানতে চাই। আমাদের সহকর্মী হোসেন আলু বাবু আছেন সেখানে। বাবু, শিল্প এলাকার সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন? পরিস্থিতি কতটা কেমন? শ্রমিক আন্দোলন এখনো চলছে কিনা আসলে? ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু একেবারেই স্বাভাবিক অবস্থা। যেসব শিল্প কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারেই স্বাভাবিক রয়েছে। সকাল ৮টা থেকে আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চন্দ্রা মোড় নবীনগর এলাকায় সেখানে কিন্তু আসলে বেক্সিমকোর যে শিল্প কারখানা, বেক্সিমকোর যে কারখানা রয়েছে আসলে তারা বেতন বৃদ্ধির দাবিতে আসলে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। সেই কারণে কিন্তু আসলে যান চলাচল বন্ধ রয়েছে। সেই যান চলাচল বন্ধ থাকার কারণে আসলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। সেখানে কিন্তু গাড়ির দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। তার পাশাপাশি যে নবীনগরে যে হাই রোড, সেই হাই রোডের পাশে যে শাখা রুট গুলো রয়েছে সেখানেও কিন্তু আসলে শ্রমিকরা অবস্থান করছে। এছাড়া আসলে গাজীপুরে যেসব গতকালকে যে 25টি শিল্প কারখানা বন্ধ করে দিয়েছিল, ছুটি ঘোষণা করে দিয়েছিল, সেখান থেকে আসলে 3টি কারখানা আজকে খুলেছে। সেখানে কিন্তু আসলে শ্রমিকরা কাজে ফিরেছেন। এছাড়া 22টি কারখানা এখনো ছুটির মধ্যে আছে। সেখানে কিন্তু আলোচনা হচ্ছে শিল্প পুলিশের সাথে। শিল্প পুলিশ আলোচনার সাথেই আসলে তারা পরবর্তীতে আসলে সেই শিল্প কারখানাগুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন। তার পাশাপাশি আসলে এখনো কিন্তু ওইসব শিল্প কারখানার সামনে শ্রমিকরা কিন্তু অবস্থান করছেন। তারা বলছেন যে আসলে আমরা কাজে ফিরে যাব, এই ধরনের আলোচনা চলছে। সেক্ষেত্রে আসলে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না করতে পারে শ্রমিকরা, তার জন্য সেখানে কিন্তু সেনাবাহিনী, পুলিশ সহ তারা কিন্তু সেখানে অবস্থান করছেন। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সেখানে রয়েছেন। তার পাশাপাশি যদি বলি আসলে থানা পুলিশরাও আসলে বিভিন্ন জায়গায় আসলে টহল দিচ্ছেন। যারা এই ধরনের উশৃঙ্খল করছে তাদেরকে আসলে নজরদারিতে আনছেন। সেখান থেকে আসলে তারা এই যে যারা বিশৃঙ্খল সৃষ্টি করছে তাদেরকে আসলে গ্রেপ্তারের চেষ্টা করছেন। বলছেন যে আসলে যারা শিল্প কারখানায় নানা ধরনের বিশৃঙ্খল সৃষ্টি করছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। মধু, ধন্যবাদ আপনাকে বাবু, বিস্তারিত জানাচ্ছিলেন আমাদেরকে।